শ্রীকৃষ্ণের সাথে সরাসরি যোগ রয়েছে এই জায়গার। মহাভারতের যুদ্ধের সময় ব্যবহৃত চাকা এই জায়গাতেই এসে পড়েছিল, যার সাক্ষী আজও বহন করে দাঁড়িয়ে রয়েছে বীরভূমের এই বীরচন্দ্রপুর। পুরো বীরভূম জেলা জুড়েই তীর্থস্থানের অভাব নেই। 5টারও বেশি সতীপীঠ এই বীরভূম জেলাতেই। তবে অনেকেই জানেন না বীরভূমেরই বীরচন্দ্র ধাম, যাকে এক চক্র ধামও বলা হয়, তার মাহাত্ম্য অনেক বেশি। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ, তার মাহাত্ম্য, যার মধ্যে উল্লেখযোগ্য মথুরা, বৃন্দাবন, দ্বারকা, কুরুক্ষেত্র আরও অনেক জায়গা। কিন্তু এই সব কিছুই আমাদের পশ্চিমবঙ্গের বাইরে। তবে আমরা অনেকেই জানি না পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা রয়েছে যার সাথে শ্রীকৃষ্ণের সরাসরি সংযোগ রয়েছে। কোন সেই জায়গা? চলুন আজকে চললাম সেই জায়গাতেই। রামপুরহাট স্টেশন থেকে 18 কিলোমিটার দূরে এই জায়গা। তবে এই জায়গার পাশাপাশি আরও বেশ কয়েকটা জায়গা আপনারা একই দিনে ঘুরতে পারেন, যেমন নিত্যানন্দের জন্মস্থান, জগন্নাথ দেবের মন্দির, বাঁকড়ায় মন্দির, আরও অনেক কিছু। ভ্রমণ আর তীর্থস্থান, বাঙালিরা ভ্রমণ আর তীর্থস্থান একসাথে যাওয়ার ইচ্ছে রাখেন, আর সেই কারণে আপনিও চলে যেতে পারেন বীরভূমের এই বীরচন্দ্রপুরে। রামপুরহাট স্টেশন থেকে টোটো কিংবা অটো রিজার্ভ করে এই জায়গায় আসতে পারেন। টোটো বা অটো রিজার্ভ করলে কিন্তু সবকটা জায়গায় আপনারা খুব সহজেই ঘুরতে পারবেন। চলুন আজকে এক চক্রধামে নিয়ে যাই। মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল এই সুন্দর মন্দির আর এই মন্দির চত্বর। সবার প্রথমেই ডান দিকে পড়বে অতিথি নিবাস। এই অতিথি নিবাসে থাকার জন্য ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে ফোন করে সেখানে রুম বুক করতে পারেন। 600 থেকে 700-র মধ্যে রুম পেয়ে যাবেন। বলে রাখি, সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং বিকেলবেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মনে রাখবেন, দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকে। এই দুপুরের সময়টা ভোগ বিতরণ করা হয়। বীরচন্দ্রপুরে ভোগ মূল্য 60 টাকা জনপ্রতি, পুরোটাই নিরামিষ। মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করতেই মেন মন্দিরের কাছে চলে আসুন। বিকেলবেলার রোদটা এই মন্দিরকে যেন আরও মোহময় করে তুলছে। কি সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন, তাই না? ঢুকে ডান দিকেই দেখতে পাবেন প্রসাদ বিক্রি হচ্ছে। এমনকি মিষ্টি, চাউমিন সব কিছুই এখানে পাওয়া যায়। গোটা মন্দিরটা খুব সুন্দর করে সাজানো গোছানো। দুদিকেই রয়েছে মাঝারি সাইজের টাব মতো করা রয়েছে, যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে। পাশে আবার একটা জায়গায় বসার সিটও করা রয়েছে, আর তার মাঝেই মন্দিরটা বিরাজ করছে। আমরা যখন মন্দিরে আসলাম তখন প্রায় 3:30। সেই কারণেই আধ ঘন্টা একটু মন্দিরটা ঘুরে নিলাম। মন্দিরের পাশেই ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। এই রাস্তাতেই জেন্টস আর লেডিস টয়লেটও কিন্তু রয়েছে। সেখান থেকে একটু এগিয়ে চোখে পড়ল কৃষ্ণের বাগান। দেখুন, এই যে বাগানটা, এখানে লেখাই রয়েছে কৃষ্ণের বাগান। সর্বসাধারণের জন্য কিন্তু এই জায়গায় প্রবেশ নিষেধ। আমরা হেঁটে চললাম আরও একটু। সামনে একটা গোশালা আর একটা ব্রহ্মচারী হোস্টেল রয়েছে, যদিও বা এই হোস্টেলে মহিলাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আর বেশি দূর না গিয়ে আমরা আবার ব্যাক করলাম মেন মন্দিরের কাছে। বীরভূমের এই একচক্র ধাম কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানেন না। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অস্ত্র ধরবেন না বলে ঠিক করেছিলেন, কিন্তু নিজের রাগ সমন্বয় না করতে পেরে একটি রথের চাকা তুলে পিতা সমভীষ্মকে মারতে উদ্যত হন। তবে এমন সময় অর্জুন এসে শ্রীকৃষ্ণকে
অনুরোধ করেন এমন কাজ না করার জন্য। অর্জুনের কথায় শ্রীকৃষ্ণ শান্ত হন আর সেই রথের চাকা ছুঁড়ে ফেলে দেন অন্যদিকে। সেই রথের চাকা এসে পড়েছিল বীরভূমের এই জায়গায়, আর সেই কারণেই এই জায়গার নাম একচক্রধাম। প্রথমেই বললাম শ্রীকৃষ্ণের সাথে সরাসরি যোগ রয়েছে এই জায়গায়। মন্দিরের সদর দরজাতেই শ্রীকৃষ্ণের রথের চাকার সেই দৃশ্যকে খুব সুন্দর করে চিত্রিত করা রয়েছে। তবে মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা একেবারেই নিষেধ। মন্দিরের এই বাইরেটা আপনারা ছবি তুলতেই পারেন। মন্দিরের ভিতরে শ্রী প্রভুপাদ এবং তার উল্টো দিকেই রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি বিগ্রহ রাখা। ভিতরে বেশ কয়েকটা ছোট ছোট স্টোর রয়েছে, যেখানে ধূপ ধুনো, চাবির রিং, বইপত্র ইত্যাদি বিক্রি হয়। আর প্রসাদ কিনতে গেলে প্রথমেই বলেছি মন্দিরের বাইরেই রয়েছে দোকান, সেখান থেকে কিন্তু সহজেই প্রসাদ নিতে পারবেন। মন্দিরটা সত্যি খুব সুন্দর করে সাজানো। মন্দিরের বাইরে এই মূর্তিগুলো রাখা রয়েছে, যার জন্য আরও সুন্দর করে তুলছে এই মন্দিরটাকে। এখানে আসার জন্য প্রথমেই বললাম রামপুরহাট থেকে টোটো অথবা অটো বুক করতে। তবে আমার একটা ছোট্ট সাজেশন, এই গরমে চেষ্টা করবেন হয় একেবারে সকাল দিকটা, আর নয়তো বিকেল বেলার দিকটা ঘুরে নেবেন, কারণ বীরভূম জেলায় কিন্তু খুবই গরম। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।